হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। যে বিষয়টা আমার মনে হয় যে এই সময় যদি কথা না বলি তাহলে দেরি হয়ে যাবে। যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, অ্যান্ড সেটার থেকে একটা ছবির ক্ষতি, একটা সুপারস্টারের ক্ষতি। আজকে আমি কিছু কথা বলবো, জিদ্দার ফ্যানদেরকে বলবো, মন দিয়ে শুনবে। জিদ্দার ফ্যানদের উদ্দেশ্যে কিছু জিদ্দার ফ্যানের অ্যাক্টিভিটিস নিয়ে কথাবার্তা বলবো, যেটা আলটিমেটলি জিদ্দাকে হেল্প করবে, জিদ্দার ছবিকে হেল্প করবে। তোমাদের শুনতে খারাপ লাগবে, বাট তোমাদের প্রিয় সুপারস্টারের উদ্দেশ্যে বলছি, সুপারস্টারের ভালো চাই বলে বলছি, জিদ্দাকে ভালোবাসি বলে বলছি। এর আগে যখন জিদ্দাকে নিয়ে দেবদার কোনো ফ্যান ক্লাব থেকে নোংরামি হয়েছে, যখন জিদ্দার মানুষের সময় পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে সাউথ সিটির উল্টো দিকে রাস্তার মধ্যে, লোকে মারিয়ে গেছে, তীব্র প্রতিবাদ করেছি আমি একা। এখনো চ্যানেলে গিয়ে ভিডিওটা চেক করতে পারো। চেঙ্গিজের সময় যখন দেবদার ফ্যান ক্লাব থেকে নেগেটিভিটি করা হয়েছে, তখন আমি কিন্তু চূড়ান্তভাবে প্রতিবাদ করেছি, এবং সেই ভিডিও জিত এক্সক্লুসিভ বলে একটা পেজ আছে, ভীষণ ভালো পেজ জিদ্দার। আমার তো প্রচন্ড ভালো লাগে, সেই পেজ থেকে কিন্তু শেয়ারও করা হয়েছে, ইউটিউবেও করা হয়েছে, ফেসবুকেও করা হয়েছে, এখনো গিয়ে আমার সেই ভিডিও পাবে। আমি কিন্তু দেব ফ্যান ক্লাব, দেবদাকে ভালোবাসি বলে কিন্তু আমি যে জিদ্দার হয়ে কথা বলবো না, ন্যায্য কথা বলবো না, সেটা কিন্তু নয়। দেব ফ্যান ক্লাবকে আমি ধুয়ে দিয়েছিলাম যখন দেখেছিলাম তারা অন্যায় করছে। আজকে আমি তোমাদের নিয়ে কথা বলবো কিছু। আজকে আমি জিদ্দার ফ্যান, তোমরা যেসব কাণ্ডকলাপ করছো, তোমরা যে আখেরে তোমাদের এই যে টক্সিসিটি ব্যাপারটা, এটা জিদ্দার কত বড় ক্ষতি করে দিচ্ছে, এই ভিডিওটা দেখলে তোমরা নিজেরা বুঝবে। ভালোবাসাটা ভালো, কিন্তু ভালোবাসতে গিয়ে অপরজনকে কনস্ট্যান্টলি অপমান করা, টেনে আনা সব জায়গাতে, সেটা ভালো না। তুমি তোমার সুপারস্টারের কোনো ইভেন্টে যখন অপর তারকাকে টেনে আনছো, যাকে সবচেয়ে বড় কম্পিটিটর গোটা বাংলা মনে করে তোমার প্রিয় সুপারস্টারের, তার ইভেন্টে তুমি অপর সুপারস্টারকে যখন টেনে আনছো, তখন তোমার প্রিয় সুপারস্টারকে অপমান করা হচ্ছে। এটা যে কোনো ফ্যান ক্লাবের ক্ষেত্রে আমি বলবো প্রযোজ্য। এটা করবে না। আমি রিসেন্টলি দেখলাম জিদ্দার এই যে বুমেরাং ছবিটা ট্রেলার লঞ্চে, ওখানে কিছু ছেলে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কেমন লাগলো ট্রেলারটা, কি বিষয়। তারা ভালোবাসে জিদ্দাকে পাগলের মতন, তারা অন্ধের মতন একটা ভক্ত, ভালোবাসলে যা যা কথা বলতে পারে সেগুলো বলে গেল। সেইটুকু বলাতে তোমাদের মনে হয় যে যারা নিউট্রাল অডিয়েন্স রয়েছে, একটা অন্ধভক্ত কি কথা বলছে সেটা, গেঞ্জি পরে কেউ কোনো জিদ্দার ছবি লাগিয়ে কথা বলছে, তাদের নিউট্রাল অডিয়েন্স প্রভাবিত হবে, ছবিটা হলে দেখতে আসবে? আসবে না তো। কারণ নিউট্রাল অডিয়েন্স জানে যে ফ্যান এ তো ভালো কথা বলবেই, তো এর কথা শুনে আমি সিনেমা হলে ছবিটা কেন দেখতে যাব? বলবেই। তো তোমরা যেটুকু ফ্যান হয়ে বলা দরকার লিমিটে না হয় বলছিলে, বললে। তারপর তোমাদের কি উচিত ছিল, তোমরা যেহেতু ফ্যান ক্লাবের মেম্বার, তোমরা যেহেতু ফ্যান, তো তোমাদের দায়িত্ব ছিল তোমরা টু দি পয়েন্টে কিছু জিদ্দার ছবিটা মানুষকে কেন হলে দেখতে আসতে হবে, নিউট্রাল অডিয়েন্সকে কেন হলে দেখতে আসতে হবে, কি কি পয়েন্টস রয়েছে সেগুলো সাজিয়ে নিয়ে মিডিয়ার সামনে তুলে ধরা। তোমরা কি করলে, তোমরা ফ্যান হয়ে তো যত রকম ভালো কথা বলা যায় বললে, তারপরেই তোমরা চলে এলে দেবদার ফ্যান ক্লাব কি করছে, দেবদাতে দেবদার মতন পলিটিক্সে হাত লাগে না জিদ্দার, রাজা একটাই, রাজা একটাই ছিল। যারা নেগেটিভিটি করছে তাদের মাথায় রাখা উচিত, তাদের বৌদি রয়েছে এই ছবিতে, হাবি জাবি আজে বাজে কিছু ছেলে, দু চারজন আমি দেখলাম বকলে। প্রয়োজন ছিল? তোমরা তো আনডিউ একটা অ্যাডভান্টেজ বা আনডিউ একটা প্রেফারেন্স দিয়ে দিলে দেবদাকে। তোমরা তো ওখানে দেবদাকে টেনে এনে জিদ্দাকে ছোট করলে। তোমরা গেছো একটা মানুষের ইভেন্টে, তোমরা টেনে আনছো অপোনেন্ট সবচেয়ে বড় সুপারস্টারের নাম, এখানে তার ফ্যান ক্লাবকে টেনে আনছো, তার ফ্যান ক্লাবরা কি করেছে? একটা সুপারস্টারের ইভেন্টে অন্য সুপারস্টারের ফ্যান ক্লাবের প্রসঙ্গ উঠছে। আর যদি তোমরা যে কথাটা বলছো সেটার যদি আমি তুলে ধরি, তাহলে এই ছবিটাই কিন্তু সেই হারে নেগেটিভিটি কিন্তু দেব ফ্যান ক্লাবের তরফ থেকে খুব একটা হচ্ছে না, যেমনটা চেঙ্গিজের ক্ষেত্রে তীব্রভাবে দেব ফ্যান ক্লাব করেছে। সামহাও আমরা বলতে পারি রুক্মিণী তার কারণ। তো সেটা তো তোমাদের অ্যাডভান্টেজ, এটাই তো সুযোগ, এখান থেকে ইউনিটিটা তৈরি করো, এমন কিছু করো যাতে দেবদার ফ্যানেরাও জিদ্দার ছবি দেখতে যায়। এইটা তো পয়েন্ট মেন, মানে তোমাদের হওয়া উচিত যে আমরা এমন কিছু করব, আমরা এইখান থেকে ইউনিটি তৈরি করব, আমরা অপর যে সুপারস্টার রয়েছে তাকে সম্মান দেবো, তার ছবিও দেখতে যাব, ভড়কাবো না তার ফ্যান ক্লাবকে এই সময় যখন আমার প্রিয় সুপারস্টারের ছবি রিলিজ আছে, আর তার ফ্যান ক্লাবকেও খুশি রাখবো।
বা ভদ্রভাবে আপন করে নেবো, যাতে তারাও আমাদের প্রিয় সুপারস্টারের ছবি দেখতে আসে। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে কিন্তু জিদ্দার চেয়ে একটা পয়েন্ট হলেও দেবদা সামহাউ এগিয়ে, সেটা হতেই পারে, পার্সোনালি মনে হয়। কিন্তু জিদ্দা আমার প্রচন্ড প্রিয়, মানে ইন্সপিরেশন, আইডল বলা চলে। আমি বললাম 1 পয়েন্ট এগিয়ে, সেই 1 পয়েন্টটা যদি দেবদা 100 হয়, জিদ্দা 99, মানে বুঝতে পারছো কতটা ভালোবাসা। এবং আমি জিদ্দার হয়ে কথা বলে দেব ফ্যান ক্লাবের এগেনস্টে ভিডিও বানিয়েছি, যেটা এখনো রয়েছে, যেটা আমি বললাম। তো যখন যখন এই মানুষটাকে নিয়েও নোংরামি হবে, জিদ্দাকে নিয়ে, তখন তখন কিন্তু প্রতিবাদ হবে। কিন্তু আগে তো ঘরটা ঠিক হতে হবে। জিদ্দার ঘরের লোকগুলো তারাই তো ঠিক নেই, তো আগে তো আমি ঘরের লোকগুলোকে বলবো, তারপর তো আমি বাইরে গিয়ে ঝামেলা করবো অপরদের সঙ্গে। আমি শুধু তোমাদের এই যে ট্রেলার লঞ্চে একটা ইন্টারভিউ তা নয়, এর আগে যখনই আমি দেখেছি বিভিন্ন ছেলে মেয়ে জিদ্দার ছবি দেখে, জিদ্দার ফ্যান ক্লাবের যখন গেঞ্জি টেঞ্জি পরে তারা বেরোয়, কোথা থেকে তাদের মাথায় দেব চলে আসে আমি বুঝতে পারি না। জিতের ছবি দেখতে গেছো তোমরা, তোমরা তো দেবদাকে টানছো কেন? তোমরা তো জিদ্দার ভালো ভালো কথাগুলো তুলে ধরবে দর্শকদের সামনে, কেন ছবি দেখতে আসতে হবে, কি কি ভালো করেছে না করেছে সেগুলো মনে মনে সাজাবে। তোমরা কেন দেবদাকে টেনে নিয়ে আসো আমি জানি না। যখন ছবি দেখে বেরোচ্ছ, যখন তোমাদের রিভিউ নেওয়া হচ্ছে বা ট্রেলার লঞ্চ ইভেন্ট বা কোনো এরকম একটা ইভেন্ট হচ্ছে, তখন কি দরকার আছে দেবদাকে টেনে আনার বা তার ফ্যান ক্লাবকে টেনে আনার? যা পারছে করুক না। তোমরা তো উত্তর দেওয়ার জন্য পেজ খুলে রেখে দিয়েছো বড় বড়। এবার পেজের কথাতে আসি, যে পেজের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। প্রথমেই আমি বললাম আমার ভীষণ পছন্দের একটা পেজ আছে জিদ্দার, যেটা হচ্ছে জিত এক্সক্লুসিভ। যারা আমি দেখেছি কোনো বাচালতা, কোনো ফালতু জিনিস চ্যাংড়ামি কিচ্ছু করে না। প্রতিনিয়ত জিদ্দার যা যা কাজ আসে সেগুলো তারা তুলে ধরে, শেয়ার করে। তারা টাকাও ইনকাম করার চিন্তা করে না, কারণ তারা পুরোপুরি একদম ফুটেজ গুলোই তুলে দিয়ে দেয়। তারা ভাবে যে এতে প্রচার হবে, এবং জিদ্দার প্রচার হয়, তাদের লাখে লাখে সাবস্ক্রাইবার্স রয়েছে, ভালো একটা প্রমোশন হয় জিদ্দার তাদের ভিডিওর জন্য, তাদের পোস্টের জন্য। ভীষণ পছন্দের আমার ওই পেজটা, জিত এক্সক্লুসিভ। ট্রোল জিত হেটার্স বলে একটা পেজ খোলা হয়েছে। আমার প্রথমেই এইটা নিয়ে একটা আজকে আমার কথা আমি বলি। ট্রোল জিত হেটার্সটা তো প্রথমত ট্রোল দেব হেটার্স প্রথম এসেছিল, সেইখান থেকে নিয়ে পেজটা খোলা, ট্রোল জিত হেটার্স খোলার তো দরকার ছিল না। তো তাতেও তো তোমরা কোথাও না কোথাও অপর সুপারস্টারের ফ্যান ক্লাবকে মাথায় তুললে ভাই, আর কোথাও না কোথাও সেই সুপারস্টারেরই নাম হলো। তোমরা একটা পেজের নাম সেটা একটু অন্যভাবে করতে পারলে না? শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত ছিল, সেটা তোমরা শিরায় শিরায় রক্ত জিদ্দার ভক্ত করেছো। 1 2 3 4 দেবদা সুপারস্টার, 1 2 1 2 3 4 এখন জিদ্দা সুপারস্টার করে দিয়েছো। নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু তো দেখাও, কিছু তো দেখাও। তোমাদের জন্য তোমাদের প্রিয় সুপারস্টার ছোট হচ্ছে। প্রিয় সুপারস্টার ওইরকম ভালো একটা ভদ্র একটা মার্জিত জিদ্দার মতন সুপারস্টার তোমাদের অ্যাক্টিভিটিস এর জন্য ছোট হয়। তোমরা এই সব কাজে বিজি থাকো, কিন্তু তোমরা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি তৈরি করতে পারো না, সেখানে এফর্ট দাও না। ফ্যান পেজের অ্যাডমিনরা সেখানে এফর্ট দেয় না। আমি কেন ট্রোল জি থিয়েটার্স এর কথা বলছি, সেখানে দেখলাম জিদ্দার একটা ডায়লগ আছে যে আমার বাংলাটা ভালো আসে না, যেটা এখন ম্যাক্সিমাম মেজর বাঙালি মেজরিটি কমিউনিটি যারা রয়েছে আজকাল, একটা তাদের একটা নেকা আতেল সমাজ তাদের একটা হয়েছে। তারা কায়দা কানুন করে একটা বোঝাতে চায় যে তারা ইংলিশ হিন্দিটা খুব ভালো পারে, বাংলাটা পারে না, তখন তারা এই ডায়লগটা এইভাবে বলে থাকে। আমরা রাস্তাঘাটেও শুনতে পাই, নেকা নেকা মেয়ে, একটু অতি শিক্ষিত কোনো ইউনিভার্সিটি, সেই জিনিসটাই জিদ্দা প্রচন্ড প্রাসঙ্গিক একটা ডায়লগ তার ছবিতে তিনি ব্যবহার করেছেন, এবং ভালো একটা দিক তিনি বোঝাতে চেয়েছেন। তোমরা তোমাদের এই ফ্যান ক্লাব, ফ্যান পেজ জিত, ট্রোল জিত হেটার, তাদের ওখান থেকে আমি দেখলাম তারা কি করলো, যে সার্কাজম একটা পোস্ট করলো, যে ওরা কিন্তু দেবদাকে কিন্তু ওটা বোঝায়নি, ওটা দেবদাকে এমনি বোঝায়নি ভাই, যারা বুদ্ধিমান তারা বুঝেছে। আর তুমি যদি বুঝেও একটা থ্রো করতে চাও যে দেবদাকে ছোট করতেই হবে, তাহলে আমি বলবো ভাই এগুলো ইমিডিয়েটলি বন্ধ করো। উল্টে ওই টাইমটা যদি তোমাদের যখন মাথা থেকে এত বুদ্ধি বেরোচ্ছে, তখন ওই টাইমটায় তোমরা একটু রিসার্চ করে, বারবার করে টিজারটা দেখে পয়েন্ট আউট করে এক্সাক্ট পয়েন্টগুলো দর্শকদের সামনে, নিউট্রাল পাবলিকের সামনে এমন কিছু একটা পোস্ট, প্রাসঙ্গিক সামাজিক কিছু ডায়ালগের মারফত বা সেইভাবে সাজিয়ে, আমরা প্রচুর ছবির ক্ষেত্রে দেখি যেরকম ভিডিও টিডিও ফ্যান ক্লাবের তরফ থেকে আসে,
সেগুলো ভাইরাল হয়। তো তোমরা সেইভাবে একটা সাজিয়ে করো না যাতে জিদ্দার ভালো হয়। তোমরা রেদার সবসময় তোমাদেরকে ছবি কেমন হয়েছে, ট্রেলার কেমন হয়েছে, সেখানেও তোমরা দেবদাকে টেনে আনছো। তোমরা দেবদাকে পলিটিক্যাল বলে দিচ্ছ, পলিটিক্সের জোরে নাকি চলছে বলে দিচ্ছ। তোমরা দেখি ফ্যান পেজ যে সেখানেও দেখি পলিটিক্সের কথা বলছো। আবার একটা জঘন্য পেজ যারা কদিন আগে রিভিউয়ার পৌশালী দিয়ে একটা মেয়ে রিভিউয়ার তাকে শাকিব খানের সঙ্গে প্রেগনেন্ট করে একটা পোস্ট করে দিয়েছিল, একটা জঘন্য নিম্ন রুচির পেজ, সেটাও জিৎ ফ্যান পেজ আমি জানি। তাদের আবার পোস্ট তোমরা শেয়ার করছো। তো তোমরা একটা ট্রোল জি থিয়েটার্স বড়, তোমাদেরও ভালো ফলোয়ার্স রয়েছে। তো তোমাদের যখন পোস্ট গুলো দেখবে, তো যেহেতু তোমাদের সাবস্ক্রাইবার বেসটাও লোকে যখন দেখবে, একটা নিউট্রাল অডিয়েন্স, তারা দেখবে কি রুচি রে ভাই, অ্যাডমিনের কি রুচি, জিতের ফ্যানদের কি রুচি। এগুলো তোমাদেরকে হার্ট করার জন্য বলছি না, জিদ্দাকে ভালোবাসি বলে, জিদ্দার যাতে ভালো হয়, ছবিগুলো যাতে ভালো হয় সেই জন্য এত কথা বলছি ভাই। এগুলো গায়ে লাগার জন্য নয়। যে ফ্যান দেখবে একজন দুজন চারজন যেই দেখো, তাদের আশা করি আমি একটু বোঝাতে পারছি, আমি ভালো চাই বলে কথাগুলো বলছি। তোমরা অপর সুপারস্টারকে টানতে গিয়ে তাকে গুরুত্ব দিচ্ছ, তোমরা তাকেই মাথায় তুলছো, তোমরা নিজের সুপারস্টারকে ছোট করছো। কিভাবে ছবিটা প্রচার পায় সেইগুলো ভেবে দেখো ওই সময়টায়। আর ডায়লগ, পেজ, নাম সবই তো অন্য জায়গা থেকে নিয়েছো। যদিও একটা ডায়লগ আমার খুব ভালো লাগলো, চাপ আছে ভাই চাপ আছে, জিদ্দা টলিউডের বাপ আছে, একটা নতুন তোমরা বানিয়েছো যেটা আমার ভালো লাগলো। তো এই ধরনের নতুন নতুন স্লোগান, নতুন নতুন পোস্ট যেগুলো থেকে জিদ্দা প্রচার পাবে, একদম জিদ্দাই পাবে, অন্য কারোর কথা মাথায় আসবে না। অন্য কোনো নেগেটিভ ভাবেও কোনো ফ্যানের, যারা হয়তো ফ্যান পেজ চালায় না বা অ্যাডমিনও নয়, কিছুই নয়, কোনো ফ্যান ক্লাবের মেম্বারও নয়, বাট জিদ্দার ফ্যান, সেই ফ্যানদের মাথায় কোনো রকম নেগেটিভিটি অপর সুপারস্টারের প্রতি আসবে না। কারণ ইউনিটিটা দরকার। দেবজিৎ ফ্যানরা এক হলে না, কোনো আতেলের ক্ষমতা নেই, কোনো আতেলের কোনো মাল্টিপ্লেক্স অডিয়েন্সের দম নেই দেবজিতের ফ্যান বেসকে হারাবে। এই দুটো ফ্যান বেস যদি এক হয়, এটা খুব দরকার। জিদ্দার ছবি দেবদার ফ্যানদেরকে দেখতে হবে, এবং দেবদার ছবি জিদ্দার ফ্যানদেরকে দেখতে হবে। যদিও আমি জানি প্রচুর দেব ফ্যানকে আমি চিনি, আমি নিজেও দেবদাকে বললাম 1 মার্কস হলেও বেশি দেবো, তাও আমি জিদ্দার ছবি প্রত্যেকটা হলে গিয়ে দেখি। আজকে নয় সিনেমা নিয়ে কথা বলছি, আমি কটা সিনেমা রিভিউ করেছি যে আমার সিনেমা দেখতেই হতো বাধ্যবাধকতা, কিন্তু আমি জিদ্দাকে ভালোবাসি বলে বরাবর দেখে আসছি সিনেমা হলে জিদ্দার ছবি। এবং প্রচুর এমন ফ্যানকে আমি চিনি যারা জিদ্দার ছবি হলে দেখতে যায়। কিন্তু জিদ্দার ফ্যানেদের আমি দেখেছি তারা কিছুতেই দেবদার ফ্যানকে সবসময় নেগেটিভিটি করবে, দেখতে যাবে না হলে। ওরা চায় জিয়ে রাখতে, ওরা চায় ঝামেলাটা থাকুক। আখেরে কার ক্ষতি হচ্ছে? জিদ্দার ক্ষতি হচ্ছে। তো দেখছো তো কমার্শিয়াল ছবির বাজার কি। একটা লোক একা এতদিন ধরে কমার্শিয়াল টেনে যাচ্ছে, এই তোমাদের 20টা 25টা ফ্যান, 5,000 ফ্যান, 10,000 ফ্যানের জন্য করে যাবে কত কোটি টাকা বারবার নষ্ট। একটা টাইমের পর তো সেও হেরে যাবে। একটা লোক বাংলার জন্য চেষ্টা করছে, আমি প্রকৃত অর্থে বলবো জিদ্দাই চেষ্টা করছে বাংলা ছবির জন্য। এই মার্কেটে, এই মার্কেটে কেউ যা সাহস দেখাচ্ছে না, এত বছর ধরে জিদ্দা চেষ্টা করে যাচ্ছে। তো জিদ্দাকে কুর্নিশ। তো তোমরা যারা ফ্যান রয়েছো জিদ্দার, দয়া করে একটু শুধরো, লোকটাকে অন্যভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করো, অন্য সুপারস্টারকে ছোট না করে, সব জায়গায় না টেনে, একটু পজিটিভ ওয়েতে, একটু ইউনিটি রাখার চেষ্টা করো, বেকার লোককে ভরকিও না।